হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সাংখ্য দর্শনের প্রাসঙ্গিকতা কি রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সাংখ্য দর্শনের যে প্রাসঙ্গিকতাগুলি রয়েছে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কি অভিযোজন ক্ষমতা এবং আধুনিক শিক্ষার ক্ষেত্রে সাংখ্য দর্শনের যে প্রাসঙ্গিকতা সেই বিষয়টা নিয়ে কিন্তু তুলে ধরেছে। তো প্রথমে কি বলেছে দেখো, পুরুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়ার কথা বলেছে। এখানে কি আছে যে সাংখ্য দর্শনে পুরুষ অর্থাৎ আত্মা ও প্রকৃতির মধ্যেকার পারস্পরিক মিথস্ক্রিয়াকে কি বিকাশের উৎস বলা হয়ে থাকে। তাহলে কি সাংখ্য দর্শনে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু আলোচনা করছি, যে প্রথমে কি রয়েছে পুরুষ, ঠিক আছে, কি বলেছে যে পুরুষ অর্থাৎ কি আত্মা ও প্রকৃতির মধ্যেকার যে পারস্পরিক একটি মিথস্ক্রিয়া বা পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের বিকাশের উৎসকেই কিন্তু বলা হয়। ঠিক আছে, আধুনিক শিক্ষাতত্ত্ব ও মনে করে অর্থাৎ কি আধুনিক শিক্ষাতত্ত্ব মনে করে যে শিক্ষার্থীর জন্মগত ক্ষমতার সাথে তার চারপাশের পরিবেশের অনবরত মিথস্ক্রিয়ার কিন্তু মাধ্যমেই প্রকৃত আত্মবিকাশ ঘটে ওঠে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে, পরিবেশের অনবরত মিথস্ক্রিয়া অর্থাৎ পরিবেশের সঙ্গে কিন্তু মিশতে হবে। ঠিক আছে, পরিবেশের সঙ্গে কি মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রকৃত আত্মবিকাশ ঘটে। সাংখ্য দর্শনে কিন্তু এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বলা রয়েছে। তারপরে কি সাম্যাবস্থা ও অভিযোজন সম্পর্কে কি বলেছে, যে পরিবেশের পরিবর্তনে শিশুর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলেও তা কিন্তু পুনরুদ্ধারের প্রক্রিয়া হলো শিক্ষামূলক আচরণ। এবং কি বলেছে যে আধুনিক শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর এই সকল যে অভিযোজন ক্ষমতা রয়েছে এই অভিযোজন প্রক্রিয়ার কিন্তু সক্রিয়ভাবে সহায়তা করা। দেখো এখানে কিন্তু দুটো বিষয় তোমাদের এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, সুপ্ত সম্ভাবনার বিকাশ এবং সৎকার্যবাদের দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে সাংখ্য দর্শনের বিভিন্ন বিষয় এখানে দেওয়া রয়েছে। কি রয়েছে, প্রথমে দেখো কার্য পূর্ব হতে কারণের মধ্যে সুপ্ত থাকে, শূন্য থেকে কোনো সৃষ্টি সম্ভব নয়। তাহলে সাংখ্য দর্শনে কি বলা হয়েছে, যে কার্য কিন্তু পূর্ব হতে কারণের মধ্যে কি করে থাকে, সুপ্ত হয়ে থাকে। এবং কি এখানে কি বলা হয়েছে, শূন্য অর্থাৎ অনেক কিছু কিন্তু শূন্য থেকে শুরু করতে হয়। এখানে কি বলেছে, শূন্য থেকে কোনো সৃষ্টি কিন্তু সম্ভব না। তাহলে কি সাংখ্য দর্শনে বিভিন্ন বিষয় কিন্তু এই বিষয়ে কিন্তু ব্যাখ্যা দিয়েছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, সহজাত এবং গুণাবলীর দিক থেকে যদি দেখতে যাই তাহলে দেখো প্রতিটি শিশুর মধ্যে তার ভবিষ্যৎ সম্ভাবনার বীজ প্রচ্ছন্ন বা কি রয়েছে সুপ্ত অবস্থায় নিহিত থাকে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, বিকাশের পথ সুগম করা। এখানে কি বলেছে, যে শিক্ষা শিক্ষার্থীর ওপর নতুন কিছু চাপিয়ে দেয় না। ঠিক আছে, শিক্ষা কিন্তু একজন শিক্ষার্থীর ওপর জোর করে বা নতুন কিছু কিন্তু ফট করে চাপিয়ে দেয় না, বরং কি করে ভেতর থেকে সেই অফুরন্ত সুপ্ত সম্ভাবনাগুলিকে চমৎকারভাবে অর্থাৎ কি স্পষ্টভাবে কিন্তু ফুটিয়ে তুলতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সাংখ্য দর্শনে বলা হয়েছে। তারপরে কি আছে এখানে, মনস্তাত্ত্বিক মিল। এক্ষেত্রে বলা যায় যে সাংখ্যের এই কার্যকরণ সম্পর্কবাদী বা হচ্ছে কি সৎকার্যবাদ। ঠিক আছে, একে কিন্তু সৎকার্যবাদও বলা যায়। সম্পর্কবাদী বা হচ্ছে কি সৎকার্যবাদ আধুনিক প্রগতিশীল ও কি শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম মূল প্রতিপাদ্য। ঠিক আছে, তাহলে কি এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম, কোন বিষয়, সুপ্ত সম্ভাবনাগুলি এবং কি সম্ভাবনাগুলির বিকাশ ঘটাতে এবং কি সৎকার্যবাদে কি সাংখ্য দর্শনে কি কি রয়েছে সেই বিষয় নিয়ে। তারপরে দেখো আরো একটি বিষয় রয়েছে এখানে, ব্যক্তি বৈষম্য ও বহু পুরুষবাদ। এখানে কি বলেছে, যে ব্যক্তিগত স্বাতন্ত্র্যের চরম স্বীকৃতি। প্রথমে যে বিষয়টি বলা যায় সেটা হচ্ছে কি, দেখো এখানে আত্মার স্বাতন্ত্র্য অর্থাৎ কি সাংখ্য দর্শন স্পষ্টভাবে উল্লেখ করে যে আত্মা বা পুরুষ এক নয়। সাংখ্য দর্শনে তাহলে কি রয়েছে, সাংখ্য দর্শনে বলা হয়েছে যে আত্মা এবং পুরুষ কিন্তু একই বিষয় নয়। ঠিক আছে, বরং কি প্রত্যেকেই সম্পূর্ণ স্বতন্ত্র ও বহু। ঠিক আছে, সাংখ্য দর্শনে কিন্তু আত্মার স্বাতন্ত্র্য সম্পর্কে কিন্তু এই বিষয়টি বলা রয়েছে। তারপরে কি ব্যক্তি বৈষম্যের ধারণার ক্ষেত্রে বলা যায় যে আধুনিক মনস্তাত্ত্বিক শিক্ষাতত্ত্বের অন্যতম মূল স্তম্ভ হলো প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব ব্যক্তি বৈষম্য মেনে নেওয়া। ঠিক আছে, অর্থাৎ একজন শিক্ষার্থীর যে নিজস্ব একটি ব্যক্তি বৈষম্য রয়েছে অর্থাৎ তার যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে সেই সমস্ত কিছুকে কিন্তু গুরুত্ব দিতে বলা হয়েছে। তারপরে কি বলেছে,
স্বকীয় শিখনের কথা বলা হয়েছে, অর্থাৎ কি প্রতিটি শিশু তার নিজস্ব গতি ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। আধুনিক পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে এই তত্ত্বেরই কিন্তু প্রতিফলন ঘটেছে। তাহলে সাংখ্য দর্শনে কিন্তু বলা হয়েছে স্বকীয় শিখনের কথা, অর্থাৎ শিক্ষার্থীদের নিজের চাহিদার উপর ভিত্তি করে যে শিক্ষা গ্রহণ করার বিষয়টি, সেই বিষয়টি কি বলেছে, প্রতিটি শিশু তার নিজস্ব গতি ও সামর্থ্য অনুযায়ী কিন্তু শিখতে পারবে। তো দেখো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক, তো সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু সাংখ্য দর্শনে কিছুটা ছোঁয়া আমরা দেখতে পারলাম। ঠিক আছে, এরপরে দেখো একটি পার্থক্যের মতো রয়েছে বা তোমরা তুলনা বলতে পারো এটাকে। দেখো এখানে রয়েছে সাংখ্য বনাম আধুনিক শিক্ষা দর্শন যে রয়েছে সেই বিষয় নিয়ে। তো দেখো শিক্ষার দিক থেকে যদি দেখতে যাই এখানে কিন্তু বিভিন্ন ভূমিকা রয়েছে। দেখো শিক্ষার দিক থেকে যদি দেখতে যাই তাহলে প্রথমে যেটা বলা যায় যে পাঠ্যক্রম। ঠিক আছে, পাঠ্যক্রমের ক্ষেত্রে সাংখ্য দর্শনের দৃষ্টিভঙ্গি কি রয়েছে, যে সত্য, রজ, তম গুণের কিন্তু সুষম ভারসাম্যের রক্ষার কথা এখানে বলা হয়েছে। এবং আধুনিক শিক্ষা ক্ষেত্রে পাঠ্যক্রম সম্পর্কে কি বলা হয়েছে, যে দৈহিক, মানসিক ও নান্দনিক সুষম পাঠ্যক্রম তৈরি করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। যেহেতু বর্তমান শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক, সেই কারণে কিন্তু এখানে দেখো নান্দনিক সুষম পাঠ্যক্রমের কথা এবং মানসিক এবং দৈহিক বিভিন্ন বিষয়ের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তারপরে যে বিষয়টি রয়েছে শিক্ষাক্ষেত্রে সেটা হচ্ছে কি শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ শিক্ষণ পদ্ধতির দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে কি সাংখ্য দর্শনের দৃষ্টিভঙ্গিতে কি রয়েছে, যে তিনটি প্রমাণের কথা বলেছে, প্রত্যক্ষ জ্ঞান, অনুমান এবং শব্দ প্রমাণ। ঠিক আছে, যাদের হচ্ছে ফিলোসফির যে পেপারটি রয়েছে তোমাদের এডুকেশনে, সেই পেপারে কিন্তু তোমাদের প্রত্যক্ষ জ্ঞান, অনুমান, শব্দ প্রমাণ প্রত্যেকটা কিছুই কিন্তু বিষয় কিন্তু তোমাদের সঠিকভাবে পড়তে হবে। ঠিক আছে, তারপরে কি রয়েছে এখানে আধুনিক শিক্ষা ক্ষেত্রে প্রয়োগের কথা যদি বলতে যাই তাহলে কি পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক চিন্তন ও নির্ভরযোগ্য উৎস ব্যবহারের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো শিক্ষার দিক থেকে হচ্ছে শিক্ষকের ভূমিকার দিকে দেখতে যাই তাহলে দেখো কি রয়েছে সাংখ্য দর্শনে শিক্ষার্থীকে প্রকৃত সত্য ও বিবেকের পথ দেখানোই হচ্ছে একজন শিক্ষকের মূল ভূমিকা ছিল সাংখ্য দর্শনে দৃষ্টিভঙ্গিতে। তারপরে কি আধুনিক শিক্ষা ব্যবস্থা যে রয়েছে সেখানে কি শিক্ষকের ভূমিকা সহায়ক হিসেবে কাজ করে, শিক্ষক একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে এবং কি পথ প্রদর্শক হিসেবেও কিন্তু শিক্ষক কাজ করে থাকে। তাহলে দেখো সাংখ্য দর্শনের যে বিভিন্ন বিষয় যে রয়েছে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। প্রথমে এখানে দুটো রয়েছে, তারপরে দেখো এখানে সুপ্ত সম্ভাবনার বিকাশ এবং সৎকার্যে যে বিভিন্ন যে বিষয় রয়েছে সাংখ্য দর্শনে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে কি ব্যক্তি বৈষম্য, বহু পুরুষবাদ সম্পর্কে কি বলেছেন। ঠিক আছে, এবং কি দেখো বর্তমান যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং কি সাংখ্য দর্শনের যে দৃষ্টিভঙ্গি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো আজকের আমি আলোচনার বিষয়টি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।